হ্যালো এভরিওয়ান। প্রিভিয়াস ক্লাসে আমরা কি করছিলাম? প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা এই বাই নাওতে ক্লিক করলে সে প্রোডাক্ট কি করতো, অ্যাড করতো। অর্থাৎ সেশন স্টোরেজে সে অ্যাড করে রাখতো প্রোডাক্ট। এন্ড একটা মডেল তৈরি করছে, পারমিশন দিলে এই যে প্রোডাক্ট গুলো অ্যাড করতে, কারণ আমরা একটা রাউট সেট করছিলাম যে এই রাউটে গেলে আমার প্রোডাক্ট গুলাকে দেখাইছিল। সো বেসিকলি আমরা কি করবো, আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে ডিলেট করা। ইটস মিন দ্যাট আমি কয়েকটা প্রোডাক্ট অর্ডার করলাম বাট আমরা ডিলেট করলাম। সো এই কাজটা আমরা আজকে করব, করে দেখবো যে প্রোডাক্ট আমরা ডিলিট করতে পারছি। এখানে সেভারাল একটা প্রবলেম আছে, দেখো এই যে জয়েন হয়ে গেছে, মানে রেসপন্সিভনেস একটা প্রবলেম আছে। তো যাই হোক, এটা নিয়ে আমরা আপাতত কনসার্ন না, তারপর আমরা একটু দেখি যে আসলে কেমন এটাকে ফিক্স করা যায়। তো এই যে হচ্ছে আমরা স্টেট নিয়ে আমরা কাজ করছিলাম, এন্ড আমরা হচ্ছে এখানে ডিলিট বাটন সহ দিছিলাম। তো এখানে আমরা একটা ক্লাস নেই, ক্লাস আমরা একটা মার্জিন দিই M2, তাহলে একটু মার্জিন হয়ে যাবে। তো মার্জিন হয়ে গেল। এন্ড আমরা কি করি, বাটনটাকে একটু স্টাইল করি। সো ক্লাস পিজি রেড 500, রাউন্ডেড রাউন্ডেড এলজি এক্সেল, EX8Y4। অনেক বড় হয়ে গেছে ভিডিও। Y2 6 এন্ড আর কি স্টাইল করলে ফন্ট বোল্ড ওকে। সো সিমস নাইস যে আমাদের বাটনটা প্লেস হয়ে গেছে কোনো কারণে। এবার আমরা কি করবো, এই ডিলিট বাটন ক্লিক করলে এগুলা একটা ডিলিট করতে হবে, মানে যে 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 আইটেমটাকে আমি সিলেক্ট করছি ওই আইটেমটাকে হচ্ছে ডিলিট করতে হবে। এই আইটেমটাকে ডিলিট করার জন্য কি করতে হবে, এই আইটেমটাকে ডিলিট করার জন্য আমরা এখানে একটা ফাংশন বানাই। ফাংশন কি, ক্লিক, রাইট? বাটনের ফাংশন ক্লিক, ডিলিট প্রোডাক্ট। ডিলিট প্রোডাক্টে আমরা কি পাঠাবো, আমরা ডেটাটাকে পাঠাই দিব। এই যে ডেটা, যে প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা ডেটার ভিতরে আছে, এই ডেটাকে পাঠাই দিব। আর আমরা এখানে ডিলিট প্রোডাক্ট নামে একটা ফাংশন করব, কনস্ট্যান্ট ডিলিট প্রোডাক্ট ইকুয়ালস টু, দেন আমরা ডেটা, সে ডেটা ইনসার্ট করতেছে, দেন আমরা কনসোল ডট লগ ডিলিট প্রোডাক্ট। আমরা দেখি কনসোলে আমরা যদি ডিলেটে দিই তাহলে কি আসে। একটু এই জায়গাটাতে লক্ষ্য রাখি আমরা। তো ডিলেটে দিলে দেখো আমার এই প্রক্সি অবজেক্টটাকে আমাকে রিটার্ন করতেছে যে আইডি নাম্বার 4, নাম হচ্ছে ট্রিপড, প্রাইস হচ্ছে এত। সো এই জিনিসটাকে আমাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য তাহলে কি করব, ডিলিট করব এন্ড ডিলিট করে সে কি করতেছে, স্টেটে রাখতেছে। এন্ড আমার সো ডিলিট করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে হচ্ছে ফিল্টার করবো, রাইট? তো আমরা কোন একটা, এটা যেহেতু একটা এরে বেসিকলি, তো আমরা এটাকে যদি আরেকটু আরেকটু এলাবোরেটলি দেখাই, স্টেট ডট ডেটা, তাহলে আমরা দেখতে পাবো যে ডিলিট করলে ডেটাও দেখতে পাবো এবং প্রক্সি এরেটাও দেখতে পাবো যে আসলে কোন এরেটাকে আমাকে ডিলিট করতে হবে। এইবার আমরা কি করব, আমরা ফিল্টার করব। তো ফিল্টার করার জন্য আমরা কি করব, কনস্ট্যান্ট ফিল্টার ডেটা। তো ফিল্টার ডেটাটা আমরা দেখবো, ফিল্টার ডেটা ইকুয়ালস টু স্টেট ডট ডেটা ডট ফিল্টার। সে একটা ডেটা নেয়, সিঙ্গেল ডেটা, সিঙ্গেল ডেটা নিয়ে ডেটা ডট, তার ভিতরে কি কি আছে, মানে সিঙ্গেল ডেটা তো নেয়, তার ভিতরে আইডি আছে। সো আমরা আইডি দিয়ে হচ্ছে মিসম্যাচ করলাম। তো ফিল্টারের ডেটা করবে, ডেটা থেকে সে ডেটা ডট আইডি ইকুয়াল নট ডেটা ডট, আচ্ছা এটাকে ডেটা দেওয়া যাবে না, এটাকে দিতে হবে আইটেম, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এবার আমরা কি দেখবো, ফিল্টার ডেটা। ফিল্টার ডেটাটা কি দেখবো, ফিল্টার ডেটা দেখবো যে ওই আইডিটা বাদে বাকি সবগুলা সে এইটার ভিতরে রাখছে। মিন দেন আমরা যদি আউটপুটে যাই, কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো আমি যদি মেডিসিন ডিলিট করি, তো মেডিসিনটা ডিলিট করতাম, তো মেডিসিনটা ডিলিট করার পর তাহলে আলটিমেটলি আমি কি পাবো, দেখো মেডিসিনটা বাদে হচ্ছে থ্রি পট চার্জার, থ্রি পট এন্ড চার্জার।
তো বেসিক্যালি মেডিসিনটা বাদে দেখো আমি চারটা জিনিস জিনিস পাচ্ছি। ইটস মিন দ্যাট ইট ইজ ওয়ার্কিং, মানে সে ডিলিট করতে পারতেছে। এই কাজটা দিয়ে আসলে কি করতেছে, এই কাজটা দিয়ে করতেছে কি, সে ফিল্টার করে শুধুমাত্র ওই ডাটাটা গুলাকে রাখতেছে যার আইডি তার সাথে মিলে নাই, অর্থাৎ আইডি আইটেমের আইডির সাথে ডেটার আইডিটা মিলে নাই তাকেই রাখতেছে। তোমরা যদি আরো ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে এরে এরে ডিলেট এরে ডিলেট সম্পর্কে দেখবা, অথবা হচ্ছে যে ফিল্টার মেথড কিভাবে কাজ করে, ফিল্টার মেথড অফ এরে কিভাবে কাজ করে, এই জিনিসটা দেখবা। সো জাভা স্ক্রিপ্টের একটা প্লে লিস্ট আছে, ওই লিস্টেও তোমরা দেখতে পারো এটা। দেন আমরা কি করবো, এটা স্টেট ডট ডেটার ভিতরে হচ্ছে আমরা এটাকে ফিল্টার ডেটাকে রেখে দিই। তো ফিল্টার ডেটাকে স্টেট ডট কি করে দিলে তাহলে সে কি করবে, এটাকে আপডেট করবে। বিসমিন আমি যখন ডিলিট করব তাহলে সে এখানে আপডেট করবে। বিসমিন আমি যদি এটাকে ডিলিট করি, দেখো চারটা আইটেম হয়ে গেছে। আমি যদি এটাকে ডিলিট করি তাহলে চার্জারের যে দুইটা আইডি, এটা দুইটাই ডিলিট হয়ে যাবে, দেখো দুইটা ডিলিট হয়ে গেছে। সো এবার কি করব, শুধু এখানে রাখলে তো হবে না, আমাকে কি করতে হবে, আবার সেম আইটেমটাকে সেট করতে হবে। কোথায় সেট করতে হবে, সেশন স্টোরেজে। আমার যে এইখানে যে সেশন স্টোরেজে ডেটাগুলো আছে এগুলা কিন্তু আমার আপডেট হচ্ছে না। আবার যদি আমি রিলোড দেই দেখো কিন্তু আমার প্রিভিয়াস ডেটাগুলো চলে আসতেছে। বাই নাও, তো দেখো আমার আমি আমি ডিলিট করলাম, আমার স্টেট থেকে ডিলিট হচ্ছে, বাট আমি যখন আবার রিলোড দিচ্ছি আমার কিন্তু আবার প্রিভিয়াস আইটেম গুলো চলে আসবে। দেখো আমার প্রিভিয়াস আইটেম গুলো চলে আসছে। কেন প্রিভিয়াস আইটেম গুলো চলে আসছে, কারণ সে এই লোকাল স্টোরেজ থেকে সেশন স্টোরেজ থেকে সে আবার গেট করতেছে। তো আমাদের কি করতে হবে, শুধুমাত্র কি করলে হবে না, আবার এটাকে অ্যাডও করতে হবে। সো এটাকে অ্যাড করার জন্য আমরা কি লিখবো, সেশন স্টোরেজ ডট সেট আইটেম, এন্ড আমাদের সেট আইটেম আমাদের কি নাম, আমাদের এড টু কার্ট এন্ড json.stringify কাকে কাকে জমা রাখবো, আমরা রাখতে চাচ্ছি স্টেট ডট ডেটা, অথবা তোমরা ফিল্টার ডেটাও রাখতে পারো কারণ আপকামিং ডেটা এটার মধ্যেই আছে। তো এবার দেখো, এবার আমি যদি মেডিসিনকে ডিলিট করি দেখো এখান থেকেও ডিলিট হয়ে যাচ্ছে। তো 4 নম্বর ভ্যালুটাকে যদি আমি ডিলিট করি, 4 মিল চার্জার, সরি ট্রিপডটাকে ডিলিট করে 3টা ট্রিপডই ডিলিট হয় এবং সেশন স্টোরেজও ডিলিট হয়। এবার রিলোড দিলে আমার শুধু এই দুইটা ডাটাই দেখাবে, দেখো এই দুইটা ডাটাই আমাকে শুধুমাত্র দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। তো দ্যাটস দ্য থিং, বেসিকলি যে একটা ক্রুড অপারেশন, ক্রুড বলা যায় না, এটাকে জাস্ট ক্রিয়েট এন্ড ডিলিট, এই দুইটা অপারেশন কিভাবে করতে পারে এই জিনিসটা আমরা এই ক্লাসের মধ্যে আমরা দেখলাম। এন্ড আমরা একটা নর্মাল একটা অ্যাপ্লিকেশন উইথ সেশন উইথ সেশন ম্যানেজমেন্ট সেশন স্টোরেজ দিয়ে আমরা লোকাল সেশন ম্যানেজমেন্ট করে আমরা জাস্ট সিম্পল একটা কাজ করতে পারলাম, যেখানে হচ্ছে আমরা আমরা এড করতে পারতেছি প্রোডাক্ট এন্ড ডিলিট করতে পারতেছি। তো ওই দুইটা কাজ যদি আমরা করতে পারি, একটা অ্যাপ্লিকেশনের চারটা জিনিস হচ্ছে মেইন জিনিস, একটা অ্যাপ্লিকেশনের চারটা জিনিস হচ্ছে মেইন। আহ এটাকে আমরা ক্রুড অপারেশন বলি, কেউ ক্রাড অপারেশন বলে। তো এটাকে বলা হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট। সো বেসিক্যালি আমরা রিড করতে পারতেছি ডেটা, আমরা এখান থেকে নিয়ে রিড করতে পারি, আমরা ক্রিয়েট করতে পারতেছি ডেটাটাকে ক্রিয়েট করতে পারতেছি, আপডেট এখন পর্যন্ত আমরা করি নাই, এন্ড ডিলিট করতে পারতেছি। সো আপডেটের কাজটা একটু হেভি কাজ, সো এটা অনেক টাইম কনজিউমিং, বাট আমরা এটা দেখবো ইন দা ফিউচার। মানে আপাতত এই ছোট বেসিক একটা প্রজেক্টে আমাদের আপডেটের কাজটা লাগে না, বাট আমরা ইন দা ফিউচার কোনো একটা জিনিস দেখবো কিভাবে আপডেট করতে হয়। সো এই ছোট মিনি প্রজেক্টটার কয়েকটা উদ্দেশ্য, যে সেশন স্টোরেজটা কি, লোকাল স্টোরেজটা কি, এই জিনিসগুলো জানা, স্টেট ম্যানেজমেন্ট স্টেট ম্যানেজমেন্টের বিভিন্ন লাইব্রেরি আছে, লাইক ভিউর জন্য ভিউ এক্স আছে, রিয়েক্টের জন্য হচ্ছে রিডাক্স আছে, বা রিডাক্স আছে, তারপর হচ্ছে আরেকটা কি জানি বলে, রিডাক্স ছাড়াও আমরা ইউজ করি কনটেক্সট এপিআই ইউজ করি, রিয়েক্টের ইনবিল্ডিং যেটা এটা, এন্ড দেন আরেকটা খুবই ফেমাস, মানে রিডাক্স ছাড়াও আরেকটা ফেমাস একটা লাইব্রেরি আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। ভিউর জন্য নিজস্ব তাদেরই বানানো আছে, এটাকে ভিউ এক্স বলে। আবার ভিউর জন্য পেনিয়া আছে, পেনিয়াই মেবি পেনিয়া জেস। সো ডিফারেন্ট ডিফারেন্ট লাইব্রেরি আছে। ওকে আই ফরগট পেনিয়া ইজ, পেনিয়া ইজ ফর ভিউ, ইয়েস। সো পিনিয়া আছে। এন্ড রিয়েক্ট স্টেট ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো আছে। রিয়েক্ট স্টেট ম্যানেজমেন্টের জন্য তোমার কি কি আছে,
React State Management Library, রিডাক্স, হুক, রিকয়েল, ইয়েস রিকয়েলের কথা বলতেছিলাম, এন্ড জুস্টার। হ্যাঁ, এটা এটা একটু ফেমাস, জুস্টারটা একটু ভালোই ফেমাস। এইটা নিয়ে আমি একবার কাজ করছিলাম, দ্যাট ইজ গুড। এন্ড সো এই জিনিসগুলো আছে, সো অনেকগুলা জিনিসই আছে। তো এই যে যে কোনো জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো এখান থেকে। বাট আমাদের মেইন জিনিসগুলো জানতে হবে যে এই লাইব্রেরি গুলা, এই লাইব্রেরি গুলা আসলে মূলত তারা নিজস্ব কিভাবে কাজ করতেছে। মানে এগুলা লাইব্রেরি ইউজ করা তো সহজ, বাট ইন বিল্ডিং এই লাইব্রেরি গুলা কিভাবে কাজ করতেছে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। আলটিমেটলি এই লাইব্রেরি গুলা এইরকম ভাবেই সেশন স্টোরেজ, লোকাল স্টোরেজ, অথবা কে স্টোরেজ, বিভিন্ন স্টোরেজ আছে বা কুকি, এইগুলা ইউজ করে তারা একটা স্টেট ম্যানেজমেন্ট করে। সো বিভিন্ন স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আমরা যখন পড়াশোনা করব, তখন আমরা দেখতে পারবো যে স্টেট ম্যানেজমেন্ট গুলা কিভাবে কাজ করতে পারে। সো এটা জাস্ট একটা সিম্পল অ্যাপ্লিকেশন ছিল বিকজ অফ ব্রেইন স্ট্রমিং। ব্রেইন স্ট্রমিং কি, যে তোমরা এই ধরনের একটা কোনো একটা, আমি একটা তো সিম্পল প্রজেক্ট এই ধরনের একটা দেখালাম যে আমরা এড করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি। তোমরা এই ধরনের একটা ই কমার্স বানাইতে পারো কিনা, যে প্রোডাক্ট মেন ওমেন কি সবগুলাতেই আছে, এবং তোমরা এড করতে পারতেছো, অন্য একটা অর্ডার করতে পারতেছো। তো অনেকগুলা কাজই করা যায়। সো দ্যাট ইজ ফর ব্রেইন স্ট্রমিং। যে তোমরা যে এই জিনিসগুলা জানলা, মানে আসলে জানানো জিনিসটা হচ্ছে প্রজেক্ট না, যে আমরা প্রজেক্ট বানাইছি বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে আমরা এগুলো ইউজ করতে জানি কিনা, আমরা কম্পোনেন্ট বানাইতে শিখছি কিনা, আমরা কখন শেয়ার্ড কম্পোনেন্ট বানাবো, কখন লেআউট কম্পোনেন্ট বানাবো, লেআউট কম্পোনেন্টটা কিভাবে কাজ করতেছে, কিভাবে আমরা কনফিগারেশন করছি, এই জিনিসগুলো তোমরা বুঝতেছো কিনা, যেভাবে কিভাবে ফ্লো বাইট কনফিগারেশন করছি, কিভাবে টেলোইন কনফিগারেশন করছি, কিভাবে কম্পোনেন্টকে কল করতেছি, কিভাবে প্রস হ্যান্ডলিং করতেছি, এই জিনিসগুলো হচ্ছে মূলত জানার বিষয়। যখন তোমার ইন্টারভিউ বলো বা সব জায়গায় বলো, এগুলা কোয়েশ্চেন গুলো আসবে কিন্তু এই জায়গা থেকে, যে প্রপস হ্যান্ডলিং কিভাবে করতেছো, ইমিট কিভাবে করতেছো, ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করতেছো। সো এই জিনিসগুলা হচ্ছে মেইন কনসার্ন। সো এইটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল, যে আমরা কিভাবে হচ্ছে একটা ভিউ প্রজেক্ট, নর্মাল একটা ভিউ প্রজেক্ট কিভাবে আমরা এটলিস্ট ক্রিয়েট, রিড এন্ড ডিলিট করতে পারি। সো এগুলা দিয়ে তোমরা কিছু নিজেরা নিজেরা ব্রেইনস্টর্মিং করার চেষ্টা করো, এবং নিজেরা নিজেরা কিছু প্রজেক্ট বানানোর চেষ্টা করো। আমি কিছু তোমাদেরকে আইডিয়া দিই। ধরো তোমরা একটা প্রজেক্ট বানাইলা, সামথিং লাইক দ্যাট, নিজেরা কি বানাইতে, মানে তোমরা কি বানাইছো, ই কমার্স, রাইট? একটা ই কমার্সের একটা ল্যান্ডিং পেজ বানাইছো, ই কম ল্যান্ডিং পেজ। তো তোমরা আরো কয়েকটা পেজ বানানোর চেষ্টা করো, লাইক তোমরা সেম একটা টু ডু অ্যাপ্লিকেশন তো একটা গেম বানানোর চেষ্টা করো। নর্মাল একটা গেম হইতে পারে, ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেখো তোমরা সিম্পল জাভাস্ক্রিপ্টের ভিউ গেম কি কি আছে, একটা গেম বানাইতে পারো। থার্ড হচ্ছে যে তোমরা আহ, তোমরা একটা প্রজেক্ট বানাইতে পারো, যে প্রজেক্টের মধ্যে হচ্ছে যে বেসিকলি একটা ফুটবল টিম হচ্ছে কি করবে। ধরো 10 জন প্লেয়ার থাকবে, 10 প্লেয়ার উইল বি দেয়ার, বা 30 প্লেয়ার উইল বি দেয়ার। এন্ড তুমি জাস্ট খালি প্লেয়ার গুলাকে সিলেক্ট করবা, সিলেক্ট দ্য প্লেয়ার এন্ড গিভ দেম গিভ দেম এ টিম। তো তোমরা একটা টিম দিতে পারো, যে 10 জন প্লেয়ারকে সিলেক্ট করে তুমি একটা টিম বানাইলা, ওই টিমকে তুমি একটা কিসের মধ্যে তুমি রাখলা। 4 নাম্বার একটা বানাইতে পারো, তোমরা কিপ নোট বানাইতে পারো। কিপ নোট, কিপ নোটটা কি, গুগলের একটা কিপ নোট আছে, গুগল কিপ নোট। তো তোমরা একটা কিপ নোট বানানোর চেষ্টা করো। আহ এতটুকু স্টেট ম্যানেজমেন্ট যদি তোমরা বুঝে থাকো, এতটুকু ইভেন্ট ম্যানেজমেন্ট যদি তোমরা বুঝে থাকো, এতটুকু প্রপস হ্যান্ডলিং যদি বুঝে থাকো, তাহলে এই জিনিসগুলো প্রজেক্ট বানাইতে পারবে। মানে এগুলা ভেরি সিম্পল প্রজেক্ট। সো এগুলো তোমরা করতে পারবা একটু ব্রেইনস্টর্মিং করলেই। মানে এই আসলে মূলত প্রজেক্ট বানানোটা এখানে মেইন কনসার্ন না। মেইন কনসার্ন ছিল কিভাবে আহ জিনিসগুলা কাজ করে, এই জিনিসগুলা তোমরা কিভাবে ইউজ করে তোমরা এই জিনিসগুলো তোমরা বানাইতে পারবা। ইটস 100%, কারণ আমি যদি ওইগুলা জিনিস বানাই, আমি এরকম ভাবেই বানাবো। তোমরা একটা কনসোল বানাইতে পারো কিনা। কনসোলটা কি, কনসোলটা হচ্ছে এই যে সিএমডি, যে সিএমডি। তো এই সিএমডিটা, এরকম একটা সিএমডি তোমরা উইন্ডো বানাইতে পারো কিনা, যে তুমি এখানে বিভিন্ন কমান্ড লিখবা, এই কমান্ড অনুসারে যেমন তোমাকে সবকিছু সে বলে দিবে। ধরো আমি একটা কমান্ড লিখলাম ডিআইআর, তো এই অনুসারে সে কিছু একটা জিনিস করো। তো তুমি এরকম একটা কনসোল বানালা, সেম হুবহু একটা কনসোল। বা তুমি ম্যাক কনসোল বানাইতে পারো কিনা, এখানে বিভিন্ন তুমি কমান্ড ইনপুট দিবা। যেমন কমান্ড ইনপুট দিবা হ্যালো, সে তোমাকে আউটপুটে দিবে হাই, তোমার কমান্ডে সে বলবে হাই। তো বেসিক্যালি তোমরা এই ধরনের জিনিসগুলো বানাইতে পারো কিনা,
তোমরা দেখো, তো নর্মাল যে জিনিসগুলা করা দরকার এই জিনিসগুলা করে আমরা এটা করতে পারবো। তো এই কাজটাই মূলত আমাদের করা দরকার। তো এটাই আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল, যে তোমরা ব্রেইনস্টর্মিং করলে তোমরা এই কাজগুলা করতে পারো।